স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স সমস্ত স্টুডেন্টদের ক্যান্সেল। পলিটেকনিক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন এবং ম্যাকআউটের সমস্ত ইঞ্জিনিয়ারিং এবং আদার্স ক্যাটাগরি স্টুডেন্টদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ক্যান্সেল। কাদের নিয়ে আজকের এই ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সমস্ত স্টুডেন্টদের স্বাগত। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওতে লাইক করে তুমি কমেন্ট করো তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ক্যান্সেল হয়েছে নাকি রয়েছে, এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করতে পারো, আমাকে ইনস্টাগ্রামে সরাসরি ফলো করতে পারো। সেই রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে কথা বলবো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স কি কোনো সেমিস্টারে সাপ্লি পেলে পাওয়া যাবে, কোন কোন ক্যাটাগরি নিয়ে কথা বলবো। রিসেন্ট যারা বিটেক করছে, রিসেন্ট বিটেক মানে যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে আসছে তাদের জন্য কথা বলবো। যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছিল ল্যাটারাল থ্রু, যারা থার্ড ইয়ারে যাচ্ছে তাদের নিয়ে কথা বলবো, এবং যারা রিসেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফিফথ সেমিস্টার পরীক্ষা দিল বা ফিফথ সেমিস্টারের রেজাল্ট পেলো, সিক্স সেমিস্টার দিয়ে বিটেকে ভর্তি হবে তাদের কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ম্যাক আউটের সমস্ত স্টুডেন্টদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ বিটেক ম্যাক আউটের আন্ডারে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা করছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তোমাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছো, পলিটেকনিক কমপ্লিট করে ল্যাটারাল বিটেকে ভর্তি হবে, তোমাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো সবার আগে আমি কথা বলবো বিটেক রেগুলার স্টুডেন্টদের জন্য, যাদের সবার প্রথমে এই সেমিস্টারে সাপ্লি এসছে। সাপ্লি আসলে কি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পাওয়া যাবে? উত্তর না, একদম অফিসিয়াল অ্যান্সার। আমি গ্যারান্টি দিয়ে বলছি, সাপ্লি বা ব্যাক থাকলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স পাওয়া যায় না, কারণ স্কলারশিপের সঙ্গেই লেখা রয়েছে মেরিট কাম মিন্স। মেরিটের বেসিসে কিন্তু ওটা দেওয়া হয়, সেই ক্ষেত্রে সাপ্লি ক্যান্ডিডেটরা পাবে না। এবং শুধুমাত্র তুমি যদি কোনো সেমিস্টারে সাপ্লি পেয়ে যাও, পরবর্তী সেমিস্টারগুলো রিনুয়ালেও কিন্তু তুমি পাবে না এই স্কলারশিপ। অর্থাৎ একবার সাপ্লি পেলে তোমার এই স্কলারশিপ ক্যান্সেল। সমস্ত রেগুলার ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি। এইবার আসছি যারা ল্যাটারালে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছিল এখন থার্ড ইয়ারে যাবে তাদের জন্য। তোমাদেরও যাদের সাপ্লি এসেছিল থার্ড সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে, তোমাদের পরবর্তী যে থার্ড সেমিস্টারে সাপ্লি ক্লিয়ারেন্সের আগেই কিন্তু স্বামী বিবেকানন্দ রিনিউ যে পোর্টাল বা রিনিউর অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, তোমরা আগের বার অর্থাৎ 2022-এর ডিসেম্বরে যে পরীক্ষাটা দিয়েছিলে, সেই পরীক্ষায় তোমাদের যদি সাপ্লি থাকে তাহলে পরবর্তী পরীক্ষাটা হবে 2023-এর ডিসেম্বরে। তো তার আগেই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা যারা এখন রিসেন্ট থার্ড ইয়ার ক্যান্ডিডেট রয়েছো, বিটেক হও বা তোমরা বিবিএ বিসিএ ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কোনো ক্যান্ডিডেট হও না কেন, তোমরা কিন্তু পারবে না। এবং ল্যাটারাল অ্যাডমিশন যারা নিয়েছিলে তারাও পারবে না। তোমাদেরও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। একদম অফিসিয়াল আপডেট। তোমরা যারা প্রশ্ন করছো যে সাপ্লি পেলে বা ব্যাক পেলে কি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ শুধুমাত্র সেই সেমিস্টারের জন্য ক্যান্সেল হবে, উত্তর হচ্ছে সেই সেমিস্টারে তো ক্যান্সেল হবেই, পরবর্তী সেই কোর্সে তুমি আর এই স্কলারশিপ পাবেই না। ধরো তুমি বিটেকে কোনো সেমিস্টারে থার্ড ইয়ার ফোর্থ সেমিস্টারে ফেলে বা ফার্স্ট সেমিস্টারে পেলে, তাহলে আর কোনো বার তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। এবার আসছি পলিটেকনিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। পলিটেকনিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যারা ফিফথ সেমিস্টারের রেজাল্টে সাপ্লি পেয়েছো, তারা অনেকে আমাকে প্রশ্ন করছো বিটেকে কি স্কলারশিপ পাবো, বিটেকে কি ভর্তি হতে পারবো। বিটেকে ভর্তি রিলেটেড আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এটা শুনে নাও, স্কলারশিপ যতক্ষণ না তোমার হাতে সিক্স সেমিস্টারের ফ্রেশ রেজাল্ট আসছে, সেই ফ্রেশ রেজাল্টে ওভারঅল 60% না থাকছে, ততক্ষণ তুমি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। যদি তোমাদের পলিটেকনিকে সাপ্লি থেকে থাকে ফিফথ সেমিস্টারে, তাহলে সেই ফিফথ সেমিস্টারে সাপ্লিমেন্ট এক্সামিনেশন যদি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ শুরু হবার আগে হয়, এবং ফিফথ সেমিস্টার সহ সিক্স সেমিস্টারের তোমাদের কনসোলিডেটেড ওভারঅল মার্কশিট যদি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ শুরু হওয়ার আগে দিয়ে দেয়, সেই ক্ষেত্রেই কিন্তু তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এবং এই স্কলারশিপ পাবে।
আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে। পলিটেকনিক, বিটেক বা যে কোনো কোর্স তুমি করছো, জেনারেল কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি বলছি, তোমাদের যদি কোনো ক্ষেত্রে কোনো সেমিস্টারে সাপ্লি এসে থাকে, পরবর্তী কোনো সেমিস্টারে তুমি এই স্কলারশিপ পাবে না, এই কোর্সের জন্য তুমি আর এই স্কলারশিপ পাবেই না। পরবর্তীতে হায়ার এডুকেশন করলে তোমার যদি এই কোর্সে ওভারঅল মার্কশিটে 60% রেডি থাকে, তাহলে তুমি আবার পরবর্তী কোর্সে গিয়ে পাবে। এই রানিং কোর্সে যদি ব্যাক থাকে তাহলে স্কলারশিপ ক্যান্সেল। ভালো করে বুঝে নাও। কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট করো, তোমাদের কোন অবস্থায় কি রয়েছে সেটাও কমেন্ট করো, অবশ্যই আমরা রিপ্লাই করব। অলওয়েজ আমি ছাত্রছাত্রীদের পাশে থাকি। ভিডিওতে লাইক করে আমাকে মোটিভেট করো যাতে আমিও ভিডিও বানাতে তোমাদের জন্য আগ্রহী হই, এবং ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। খুব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু সমস্ত স্টুডেন্টদের জন্য, কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। যদি কোনো ক্ষেত্রে তোমাদের কোনো সেমিস্টারে সাপ্লি থাকে, তাহলে পুরো কোর্সের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ক্যান্সেল। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করে দাও ভবিষ্যতে আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।